সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল। আজকে একটা স্পেশাল দিন। এই দিনে আমার একমাত্র শালিকা, আমার বউয়ের ছোট বোন, তার বিয়ে হইতে যাইতেছে এবং আমি প্রায় ৫০০ কিলোমিটার জার্নি করেই সকালবেলা এখানে এসে পৌঁছাইছি। দেখছেন কি সুন্দর একটা বিয়ের গেট। ফার্স্টেই এই শুভ সকালে আপনাকে বিয়ের গেটটা দেখা শুরু করতেছি। স্থানীয় গ্রামের মুরুব্বি, শীর্ষস্থানীয় ব্যক্তি যারা এখানে উপস্থিত রয়েছেন। কিভাবে কি করা যায় সেটা একটা পরিকল্পনা চলতেছে। সেটা এখানে খাওয়া-দাওয়ার আয়োজন চলবে। সেই প্যান্ডেল বানানোর ডেকোরেশন কাজ চলমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেইসব টেবিল যেগুলোতে বসে মানুষ খাওয়া-দাওয়া করবে তার প্রস্তুতি এখনই নেওয়া হচ্ছে। কি সুন্দর করে কার্যক্রম। আর ওই যে দূরে দেখা যাচ্ছে যে রান্না-বান্নার একটা প্রস্তুতি। সেই রান্না-বান্না হয়ে গেলে মানুষকে দুপুরে খাওয়ানো হবে। ইনি শীর্ষস্থানীয় ব্যক্তি আ সেলিম ভাই। সেলিম ভাইয়ের পোলা, তার সাথে আছে এই যে রায়ান, হ্যাঁ? সকলেই খুবই হন্তদন্ত হয়ে এদিক সেদিক ছোটাছুটি করছে। কি করতে হবে? এই যে আমার একটা শালা, সেও পাশাপাশি যে ডেকোরেশনের লোকজন নন-স্টপ কাজ করে যাচ্ছে এই সকাল, সকাল থেকেই এবং তারা মূলত দুপুরের আগ দিয়ে এটা রেডি করে ফেলতে চাচ্ছে। এই যে বড়, বড় সসপ্যান, ডেকে করে রান্নাবান্নার কাজ চলমান, পেঁয়াজের বেরেস্তা ইত্যাদি বিভিন্ন বিষয়, রান্নাবান্নার কাজ চলতেছে। গ্রামের মুরুব্বি মানুষগুলো এইসব কাজের সহযোগিতা করতেছে তারা। এই যে প্রচুর প্রস্তুতি রান্নাবান্নার। মুরুব্বি আবার তো ছোট বিড়ি জেলেই একেবারে কাজের সাথে আ একাত্মতা ঘোষণা করছে। এই ২ টা আমার শালাবাবু। একটা হচ্ছে মামাতো শালা, একটা হচ্ছে খালাতো শালা। তারা আবার খুবই খুশি আজকে বিয়ে তারা খেতে পেরে। যাক, ছোট, ছোট বিষয় থেকে উৎসুক ছেলে বাচ্চারাও এখানে উপস্থিত। দেখতে পাচ্ছেন গাছে বেয়ে উঠে ডেকোরেশনের কাজ করতেছে প্যান্ডেলের। কাজ করতেছে ডেকোরেটরের লোকজন। তারা খুবই অ্যাক্টিভ। আর এই যে ২ শালাবাবু সামনে এদিক-সেদিক পায়চারি করে বেড়াচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে আমার নানা শ্বশুর, মুরব্বি ব্যক্তিত্ব, প্রবীণ ব্যক্তি। তার পাশে রয়েছে আমার বন্ধু মাসুমের বাপ। হ্যাঁ? এই যে শালাদের হাসি-খুশি দেখলে বোঝা যায় যে আজকে সেই ভরপেট একটা খাওয়া-দাওয়া তারা দিবে। রান্নাবান্নার সেই স্বাদ করার জন্য এক গাদা মরিচ দিয়ে দেওয়া হলো তার সসপ্যানের মধ্যে। আর এমনি ঘুঁটে, ঘুঁটে তরকারির খাবারের স্বাদ বাড়ানোর চেষ্টা করছেন। আমি আসলে দুঃখিত। আ এখানে দেখা যাচ্ছে যে সকালবেলা যে ছাগলের বা খাসির মাংসটা বানানো হয়েছে সেটাতে পানি ঝরানোর জন্য এখানে রেখে দেওয়া হয়েছে। এই যে এক ফাঁকে বর আসনে যাকে দেখা যাচ্ছে তার মধ্যে আমিও আছি। দেখছেন বর আসার জন্য খুব কালারফুল ডেকোরেশনের প্রস্তুতি। নাইস ডেকোরেশন। সব দিক দিয়ে একটা গর্জাস লুক আনার চেষ্টা করা হচ্ছে। বরকে একটা রাজা বাদশাহী ভাব দিতে হবে সেজন্য। আর এই যে পাশাপাশি ২ শালাবাবু হেব্বি অ্যা থ্রিলিং এবং ফিলিং নিয়ে কাজ করে যাচ্ছে তারা। কাজের কোনো কমতি নেই। কাজ করছে ডেকোরেটরের লোকজন নন-স্টপ। কারণ নির্ধারিত সময়ের আগে এই যে শালাবাবুদের মুখের হাসি খুশি দেখো, তারা কিন্তু কাজ করতেছে আর মনে, মনে মিসকে হাসতেছে। আমি যেটা ধারণা করতেছি যে তারা নিজেদের মধ্যে বলা কওয়া করতেছে যে এরকম একটা বিয়ের বর আমরাও তো হব। একটা জায়গায় আমরাও বসবো। আমার যেটা ধারণা। ডেকোরেশনের কাজ প্রায় সমাপ্তির পথে। খুব সুন্দর একটা ডেকোরেশন এটা ছাদের উপরে বানানো হয়েছে। আর এই যে নিচের দৃশ্যটা এরকম। এখানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে সকালে যারা আ একটা খিচুড়ি রান্না করা হয়েছিল। মূলত যারা কাজ করবেন সারাদিন ব্যাপী তাদের এই খাওয়ার দৃশ্যটা ওটা ছিল। এই যে মাংসগুলো বানানো রান্নাবান্নার পর্যায়ে প্রায় শেষের পথে সেটা কাজ চলমান রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা। খুবই সুন্দর। এই যে ধোয়া ওঠা মাংস কাঠের চুলায় রান্নাবান্না হচ্ছে। ওয়াও! এই যে বর না বউ চলে এসেছে। বউ এই সুদূর কুষ্টিয়া না ভেড়ামারা থেকে সেজেগুজে এসেছে। খুব দামি বউ। এমনিতেই আমার শালিকা খুবই সুশ্রী। তো আজকে বউ বেশে তাকে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। সাজুগুজু করে এসছে। অনেক দামি বউ। আমার জানা মতে প্রায় ২০,০০০ বউ বলতে বরও চলে আসছে। হ্যাঁ, বর মূলত খুব মেধাবী স্টুডেন্ট। প্রচুর পড়াশোনা করে। মেধার তার কমতি নেই। বিভিন্ন বিষয় নিয়ে কীভাবে লেখা যেত, কী পড়া যেত, প্রচুর গবেষণা তার। গবেষণাই করে যাচ্ছে তিনি। কী করা যেত বা কী করা যায় না, কোথায় স্বাক্ষর দিবে বা কেমন সুন্দর স্বাক্ষর দিবে, লম্বা করে, ছোট করে, বড় করে তার গবেষণা শেষে সে স্বাক্ষর দিতে বসে গেল। আমি এবার একটা জুম করে তার স্বাক্ষরটাকে ধরে রাখার চেষ্টা করলাম।
এরপরের যে দৃশ্যটা সেটা আসলে হচ্ছে বউয়ের সম্মতি গ্রহণ বা কবুল বলানোর দৃশ্য। এটা এক অর্থে জিনিসটা আমি খুব ফান করে বলছি, কিন্তু জিনিসটা আসলে একটু আবেগী বা ইমোশনাল একটা ব্যাপার। কেন একটা মানুষ হচ্ছে যে একটা পরিবারের মধ্যে দীর্ঘদিন ক্ষেত্র বিশেষে দেখা যাচ্ছে যে 18, 20, 25 এরকম সময় পর্যন্ত বড় হয়। বড় হয়ে যাওয়ার পর থেকে হঠাৎ করে এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। স্বভাবতই একটা জাগতিক নিয়ম যে তাকে অন্য ঘরে অন্যত্র বিয়ে হয়ে যেতে হবে। তো তারপরেও সেখানে কবুল বলাটা বিষয়টা তার জন্য একটা কষ্টের ব্যাপার, অনেকটা এরকম মনে হয়। হ্যাঁ? বা আশেপাশে সব মানুষকে ছেড়ে তাকে চলে যেতে হবে এই একটা কথার মাধ্যম দিয়েই। হ্যাঁ? এইজন্য এই পরিবারের সাথে হয়তোবা এটা অনুভব করে যে একটা সম্পর্ক একটা নতুন পরিবারে যুক্ত হচ্ছে, বাট এই পরিবারের হয়তোবা সম্পর্কটা ছেদ হয়ে যাচ্ছে কিনা, এরকম একটা ব্যাপার হয়তোবা তাদের মধ্যে কাজ করে। মানে বিশেষ করে যারা কন্যা থাকে ওই সময়টাতে, সেজন্য কিছুটা ইমোশনাল থাকে। হ্যাঁ? আশেপাশের যারা থাকে তারা ওই সময় সাপোর্ট দেয়। সাপোর্ট দিয়ে কথাগুলোকে যে বলতে হবে সে বিষয়গুলোকে তারা কিছুটা সহযোগিতা করে। তো আমার শ্যালিকা, একমাত্র শ্যালিকা, সেও খুব ইমোশনাল। হ্যাঁ? বলছে না এরকম একটা ব্যাপার। যারা এই ক্ষেত্রে সাক্ষীগণ যারা আছেন বা যারা আছেন তারা একটু বলছে যে একটু জোরে জোরে বা একটু উচ্চস্বরে বলেন যেটা আমরা শুনতে পাই। এটা তো এরকম একটা ব্যাপার। এবং শেষ পর্যন্ত হ্যাঁ যখন বলে সবাই এটা শুনতে পাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবার পক্ষ থেকে বলা হয়। যাই হোক, এরপরের দৃশ্য আমরা যাব। তো এখানে আলহামদুলিল্লাহ কবুল বলানোর কার্যক্রম প্রায় শেষের পথে। মেয়ের সম্মতি গ্রহণের একটা ভিডিও। আর এই ভিডিওটা আসলে মূলত আমি আমার বিভিন্ন সময়কার ক্লিপস ওই দিনের জড়ো হয়েছিল আমার ফোনের মধ্যে। মূলত এর কারণ হচ্ছে যে আমি একমাত্র ব্যক্তি যার কোনো দায়িত্ব ছিল না। কারণ আমি জামাইবাবু। হ্যাঁ, বিভিন্ন বিষয় নিয়ে আমার শুধুমাত্র ঘোরাঘুরির কাজ ছিল। তো ঘোরাঘুরি আমি করেছি। আর পাশাপাশি ছোটো ছোটো ক্লিপসগুলোকে আমি সংগ্রহ করেছি। আর আজকে মনে হলো যে এই ক্লিপসগুলোকে জোড়া দিয়ে একটা ছোট্ট ভিডিও তৈরি করি। এরপরের দৃশ্য খুব স্বাভাবিক। স্বভাবতই প্রস্তুতি, দূরের যাত্রা একসাথে খুব দ্রুত আমার বরপক্ষের লোকজন কন্যাপক্ষকে নিয়ে যায় এবং খুব হৃদয় বিতরক একটা দৃশ্যের অবতারণা তৈরি হয়। সেক্ষেত্রে কান্নাকাটি করে, বউ কান্নাকাটি করে, এমনকি আমার শ্বশুর, শাশুড়ি, এমনকি আমার বউ সেও কান্নাকাটি করে। তো যাই হোক, এটা স্বাভাবিক নিয়ম অনুযায়ী তাদেরকে দূরের পথ চলে যেতে হয়। আর সবচেয়ে উল্লেখ্য যে এইখানে সবচেয়ে যে বেশি কান্নাকাটি করে, হ্যাঁ, এই বিয়ের প্রোগ্রামটাকে সবচেয়ে বেশি কিছুটা কষ্ট পেয়েছে বা সবচেয়ে বেশি ইমোশনাল যে হয়েছিল সে হচ্ছে যে আমার মেয়ে, যার খালার বিয়ে। আমি এই ভিডিওর মধ্যে তার কথাও আসলে উল্লেখ করছি। আমার মেয়েকে যে এই বিয়ের সবচেয়ে ট্রাজিক বেবি হচ্ছে যে আমার মেয়ে। কারণ সে তার খালার বিয়েতে সবচেয়ে বেশি কান্নাকাটি করেছে, এমনকি তার খালা চলে যাওয়ারও প্রায় 1-2 ঘন্টা পর্যন্ত সে কান্নাকাটি ধারাবাহিকতা বজায় রেখেছিল। যাই হোক, যে উদ্দেশ্যে আল্লাহ এই জুটিকে মিলিয়ে দিয়েছেন, হ্যাঁ, তাদের এই ভবিষ্যৎ সুন্দর হোক, তাদের জন্য শুভকামনা থাকলো আমার পক্ষ থেকে। আমি আসলে তাদের জন্য তেমন কিছু করতে পারিনি, কিন্তু এই মজার ভিডিওটা আমি তাদের উপহার দেওয়ার জন্য তৈরি করলাম। হ্যাঁ, তাদের জীবন সুন্দর মঙ্গলময় হোক। আমার শালিকা এবং আমার ভাইরার যুগল যে জীবন তা সুন্দর হোক, তাদের জন্য শুভকামনা। ধন্যবাদ। মুক্তি বলতে হবে, বলো গুণ বলো, কথা বলো, সব শব্দ করো। এটা সুন্নাত, এটা নিয়ম। আখি বলো আলহামদুলিল্লাহ। আমি আবার বলছি, মোহাম্মদ সাইদুল ইসলাম, পিতা সিদ্দিকুর রহমান, মাতা রেশমা বেগম, সাং বাঘাইয়াকান্দি, থানা, জেলা মুন্সিগঞ্জ। 5 লক্ষ টাকা দেনমোহরে, 5 লক্ষ টাকা দেনমোহরে তোমাকে শাদী করছে, তুমি বলো আলহামদুলিল্লাহ, কবুল। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ সাইদুল ইসলাম, পিতা সিদ্দিকুর রহমান, মাতা রেশমা বেগম, সাং বাঘাইয়াকান্দি, থানা, জেলা মুন্সিগঞ্জ।
নগদ 5 লক্ষ টাকা দেনমোহরে তোমাকে শাদী করতে আসছে, তুমি কবুল বলো। আলহামদুলিল্লাহ, কবুল কবুল। সবাই শুনেছেন? ইনশাআল্লাহ।